আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আলোচনা করব, গতদিন বলেছিলাম যে আপওয়ার্কের প্রজেক্ট এবং ফাইবারের গিগ নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। আপওয়ার্কের প্রজেক্টগুলো কীরকম হয়ে থাকে, কীরকম কম্পিটিটর আছে এবং পাশাপাশি ফাইবারের গিগগুলোতে কীরকম কম্পিটিটর আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন এবং উপকৃত হয়ে যান, আশা করি ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি দেখাচ্ছি সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা দুটো টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটি হচ্ছে যে একটা হচ্ছে যে লোগো ডিজাইন, আর এটা হচ্ছে ইমেজ এডিটিং। দুটো কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সার্চ করব প্রজেক্ট, ঠিক আছে? প্রজেক্টকে সার্চ করব ইমেজ এডিটিং। আগে সর্বপ্রথম দিব ইমেজ এডিটিং। এটাকে আমরা কপি করে নেই, যাতে করে আমরা ফাইবারেও সার্চ করতে পারি। ইমেজ এডিটিং দিয়ে আমরা সার্চ করলাম, দেখি সার্চে কি আসে। আচ্ছা, সার্চে চলে আসছে। আমরা এখানেও ইমেজ এডিটিং দিয়ে আমরা সার্চ করব। ইমেজ এডিটিং দিয়ে সেম থিং আমরা ফাইবারে সার্চ করলাম, গিগ। আচ্ছা, সর্বপ্রথম আমরা আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ এডিটিংয়ের উপরে 2900 আপনার 85টা প্রজেক্টস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? মাত্র আপনার 2900 মানে 3000, অ্যাভারেজ 3000 আছে। আর আমি যদি ফাইবারে চলে আসি, ফাইবারে এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 6936টা অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ইমেজ এডিটিংটার উপরে। কিন্তু এটাকে যদি আবার আমরা সরাসরি ইয়েতে চলে যাই, এর যে মূল ইমেজ এডিটিংয়ের যে মূল ক্যাটাগরিটা আছে, এটাতে যদি চলে যায় গ্রাফিক ডিজাইনের ইমেজ এডিটিং ক্যাটাগরি, যেটা আছে ফটোশপ এডিটিং যেটাকে বলা হয়, এটা কিন্তু মূলত ইমেজ এডিটিংয়ের পার্টটা। এই পার্টটাতে যদি আসি সরাসরি, এই পার্টটাতে আপনার বেস্ট সেলিংয়ে আছে 3500, কিন্তু আমার দেখতে হবে রিকমেন্ডেড কতগুলো আছে, কারণ আপওয়ার্কে কিন্তু পুরো বিষয়টাই রিকমেন্ডেড, ঠিক আছে? আচ্ছা, এখানে এক্সেস ডিনাই দেখাচ্ছে। আমরা এখান থেকে বলছি যে কন্টিনিউ বোর্ড, আমরা বোর্ড পেয়েছি, এটা একটা, তারপর এটা একটা নেক্সট। এরকম অনেক সময় হয়ে থাকে, এটা জাস্ট খালি বুঝে নিতে হবে যে কোনটাতে ক্লিক করতে হবে আপনার। এটা পেয়েছে, দ্যাটস ফাইন। আশা করি চলে আসবে এখন। চলো, হ্যাঁ চলে আসছে। রিকমেন্ডেডে চলে আসছে। রিকমেন্ডেডে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,10,980টা। আপনি চিন্তা করেছেন? আর এখানে হচ্ছে মাত্র 2985টা। এখান থেকে যদি আমরা ক্যাটাগরিগুলো আমরা আরেকটু দেখে আসি, এখান থেকে যে ফটোশপ এডিটিংয়ে যদি আমরা যাই সরাসরি, যেহেতু ফটোশপ এডিটিং ওখান থেকে আমরা সার্চ করেছি, তাহলে ফটোশপ এডিটিংয়ে সরাসরি আমরা পেয়েছি 2445টা মাত্র, ঠিক আছে? তার মানে কম্পিটিটর অনেক গুণে কম। ফাইবার মার্কেট প্লেসের কম্পিটিটর অসংখ্য কম্পিটিটর, আর এখানে একেবারেই লিমিটেড কম্পিটিটর, মানে একেবারেই কম, আমি যেটা বুঝাতে চাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিন্তু সেম থিং, এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচিং, রেস্টোরেশন, এটসেট্রা এই ধরনের টপিকগুলো, জুয়েলারি রিটাচিং, ফেস রিটাচিং থেকে শুরু করে সব ধরনের গিগ, মানে এখানে প্রজেক্টসগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেওয়া আছে মোটামুটি এই ফটোশপ এডিটিং এর ভিতরে সব ধরনের গিগই দেওয়া আছে, জুয়েলারির গিগ দেওয়া আছে, অ্যামাজন ইমেজ এডিটিং থেকে শুরু করে এটসেট্রা যতগুলো আছে, প্রোডাক্ট রিটাচিং থেকে শুরু করে এভরিথিং এখানে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এখানে যথেষ্ট কম্পিটিটর আছে, মোটামুটি 1 লক্ষের উপরে কম্পিটিটর। আর কোথায় আপনার মাত্র 2400 কম্পিটিটর, চিন্তা করা যায় কতগুলো বেশি। তার মানে আপনি আপওয়ার্কে যদি কোনো প্রজেক্ট দিতে পারেন, আপওয়ার্কে প্রজেক্টে যে আপনি দিবেন, যেমন আমি যদি এই প্রজেক্টটা যদি ওপেন করি, আমি এখান থেকে যদি যে কোনো একটা গিগ ওপেন করি, এই গিগটাকে যদি ওপেন করি, এই দুটোকে একখানে করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানেও কিন্তু টাইটেল দিতে হচ্ছে, এখানেও কিন্তু যে তাদের যে সিলেক্ট সার্ভিস টায়ার যেটা আছে স্টার্টার, তারপরে আছে আপনার স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স, এখানে দেওয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, ঠিক আছে? সেম থিং, এখানে একটা টাইটেল আছে, ফাইবারেও কিন্তু একটা টাইটেল আছে। ফাইবারে আপনার আপওয়ার্কে একটা এখানে প্রজেক্ট ডিটেলস দেওয়া আছে, আর ফাইবারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাবাউট গিগ, এখানে অ্যাবাউট গিগ দেওয়া আছে। আচ্ছা, এখানে সেম থিং, এখানে যে ইয়েগুলো দেওয়া আছে স্ট্যান্ডার্ড, তারপরে আপনার অ্যাডভান্স লেভেলের যে ইয়েগুলো দেওয়া আছে, প্যাকেজগুলো দেওয়া আছে, সেম থিং এখানেও কিন্তু এই প্যাকেজগুলো দেওয়া আছে, তার মানে সিমিলার আছে অনেকটাই। আচ্ছা, এখানে দেখবেন যে ইমেজ এডিটিং টাইপ দেওয়া আছে, ফাইল ফরম্যাটস দেওয়া আছে। আমরা যদি ফাইবারে চলে যাই, ফাইবারে কিন্তু সেম থিং, এখানে কিন্তু সুন্দর করে এই টপিকগুলোই দেওয়া আছে, ঠিক আছে? এখানে সবার নিচে পাওয়া যাবে রিলেটেড ট্যাগ আছে, তারপরে আপনার এখানে এফএকিউ আছে, সেম থিং আপনার ওখানেও কিন্তু এফএকিউ এভরিথিং দেওয়া আছে।
আচ্ছা, আমি যদি এখানে চলে আসি, এখানে প্রজেক্ট স্টেপস, এখানে একটা বেশি বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে প্রজেক্ট স্টেপস দেওয়া আছে, যে প্রজেক্টে কীভাবে কী করবেন না করবেন এভরিথিং। রিকোয়ারমেন্টটা এখানে ফুলফিল দেখতে পারি আমরা আপওয়ার্কেরটা, কিন্তু ফাইবারেরটা আমরা কোনোভাবেই দেখতে পারি না। আমাদের এটা দেখতে হলে শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পারবে যখন অর্ডার করবে যে রিকোয়ারমেন্টটা কী আছে, আর যে সেলার যার অরিজিনাল অ্যাকাউন্ট সে এটাতে এডিট করে দেখতে পারবে কিংবা নর্মালি দেখতে পারবে যে তার কী রিকোয়ারমেন্ট আছে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, এখানে আমরা ফাইবারের যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমাদের টাইটেল। সেম থিং, সরি, আপওয়ার্কে আমরা মানে ফাইবারের টাইটেলটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, পাশাপাশি আপওয়ার্কে কিন্তু টাইটেলটাকে গুরুত্ব দিতে হবে। এই কারণে গুরুত্ব দিতে হবে যাতে করে আপনাকে খুব সার্চ লেভেলে খুব সহজে পাওয়া যায়। যখন আপনাকে সার্চ করে পাওয়া যাবে তখন সরাসরি আপনাকে অর্ডার করে চলে যেতে পারবে। ফাইবারও সেম থিং, আপনাকে সরাসরি অর্ডার করে চলে যেতে পারবে। এখন আমরা একটা ক্যাটাগরি দেখলাম, এখন আমরা অন্য একটা ক্যাটাগরিতে দেখি, সেটা হচ্ছে যে লোগো ডিজাইন দিয়ে দেখি কেমন কম্পিটিটর আছে। লোগো ডিজাইন আমাকে এখানে রিকমেন্ড করছে, আমি এটাকেই আমরা সার্চ করি। আপওয়ার্কে আমরা লোগো ডিজাইন পেলাম এখানে মোটামুটি মাত্র আপনার কতগুলো, 253টা। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটু ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আসি। লোগো ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন 282। এখানে যদি আরেকটু যদি দেখে আসি কি আছে, এখানে একটি ভাগ আছে আবার লোগো ডিজাইনের উপর যদি ক্লিক করেন, লোগো ডিজাইনের উপর আবার আলাদা আলাদা করে ভাগ করা আছে। 3Dর জন্য আলাদা আছে, 2D আছে, ফ্ল্যাট আছে, কার্টুনিস্ট আছে, এসেট্রা এভাবে ভাগ করে দেওয়া আছে যে কোনটার উপরে কোনটা বেশি দেওয়া আছে। তবে খুব বেশি এখানে দেওয়া নাই। আমি যদি লোগো ডিজাইনের উপরে সরাসরি যদি ক্লিক করি, যেহেতু লোগো ডিজাইনের উপর, এখানে আবার লোগো ডিজাইনের এটা হচ্ছে লোগো ডিজাইন অ্যানিমেশন 282টা, লোগো ডিজাইনের উপর আছে 5684টা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা 5684টা দেওয়া আছে। আমি যদি এখানে মানে শো রেজাল্টে ক্লিক করি তখন আমার কাছে লোগো ডিজাইনের এই তথ্যগুলো কিংবা এই প্রজেক্টসগুলো পুরোপুরি চলে আসছে। সেম ক্যাটাগরিতে যদি আমরা আমাদের যদি দেখি, লোগো ডিজাইন দিয়ে যদি সার্চ করি অথবা লোগো ডিজাইন দিয়ে যদি খুঁজতে যাই, এখানে বেস্ট সেলিং দেওয়া আছে, আমরা এখানে রিকমেন্ডেড করে দিই। রিকমেন্ডেডে দেখি কতগুলো গিগ আছে। এখানে গিগ দেওয়া আছে রীতিমতো আপনার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,86,777টা গিগ দেওয়া আছে। কোথায় 1,86,000 অ্যাভারেজে আপনার মনে করেন 2 লাখের কাছাকাছি, আর কোথায় মাত্র 5900, মানে 6,000 বলতে পারেন। তার মানে এখানে প্রচুর পরিমাণ কম্পিটিটর আছে আপনার ফাইবারে, আর একেবারেই কম্পিটিটর কম সেটা হচ্ছে যে আপওয়ার্কের প্রজেক্টসে। এখন একটা যদি আপওয়ার্কের প্রজেক্ট ওপেন করি আর এখান থেকে যদি আমরা একটা ফাইবারের গিগ ওপেন করি, বারবার এক্সেস ডিনাই দেখাচ্ছে, কি অবস্থা। বাইসাইকেল আচ্ছা, আরে ভালোই তো ডিস্টার্ব শুরু করছে। দিলাম বাইসাইকেল সি বোর্ড দিলাম, আমরা বোর্ড দিলাম এটা এখানে তো দুইটাই বোর্ড পেলাম, আমরা দুইটাই বোর্ড দিয়ে দিলাম। কন্টিনেন্ট বোর্ড এটা দিয়ে আপাতত এটা দিলাম। শিট, আচ্ছা যাও। আচ্ছা হ্যাঁ, ওপেন হয়েছে। এই থেকে আলাদা করে নিই। এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ করার পরে আমরা যে পেলাম এখান থেকে 6,000-6,000-এর পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে সে লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন করবে। এখানে মোটামুটি তার খুব সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছে। আর এখানে দুইটা দেওয়া আছে, মাত্র 2টা কানেক্ট তার রানিং আছে, মেবি $20 করে কানেক্ট আছে, মানে 2টা অর্ডার তার রানিং আছে। আর এখানে ফাইবারে যেটা আছে মোটামুটি অনেক বেশি অর্ডার রানিং আছে, কোনো সমস্যা নাই। এখন কম্পিটিটর কোথায় কম বেশি এটা তো বুঝতে পারছেন। কম্পিটিটর হচ্ছে যে ফাইবারে প্রচুর পরিমাণ কম্পিটিটর, কিন্তু অর্ডার আছে। বাট এখানে কিন্তু আবার একটা মানে ভয়ের বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে ফাইবারে কোনো
আপনার ক্লায়েন্ট যদি আপনার নামে কোনো রিপোর্ট করে কিংবা আপনাকে যদি চায় যে আপনার অ্যাকাউন্টটাকে সে ধূলিসাৎ করে দিতে চায়, তাহলে অবশ্যই সেটা সে পারবে। জাস্ট আপনার নামে একটা রিপোর্ট করবে, আর কিছু না। রিপোর্টটা এখন বলতে পারেন যে রিপোর্ট করলেই কি আমার অ্যাকাউন্ট চলে যাবে? না, অ্যাকাউন্ট চলে যাবে না, কিন্তু রিপোর্ট ফাইবারের যে ক্লায়েন্টের যে রিপোর্ট, এটা খুবই ইফেক্টিভ, খুবই মানে আপনার একজন সেলারের উপরে প্রচণ্ড ব্যাড ইফেক্ট করে, ঠিক আছে? সম্ভাবনা খুব বেশি থাকে, 95% সম্ভাবনা থাকে যে চলে যাওয়ার, কারণ আপনার কোনো না কোনোভাবে একটা ভুল ধরে সে কিন্তু আপনাকে রিপোর্ট করবে। আর আপওয়ার্কের ক্ষেত্রে এটা কিন্তু খুবই সিরিয়াস, আপওয়ার্ক খুবই সিরিয়াস এটাতে। সেটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট আপনার নামে কোনো কিছু করতে পারে, কোনো সমস্যা নাই, আপনাকে নামে রিপোর্ট করতে পারে, আপনাকে আপিল করবে, আপনি আপিল করতে পারবেন, আপনাকে আপিলের জন্য ডাকা হবে যে আপনি আপিল করেন, ঠিক আছে? আপনাকে বলবে যে আপনি করেন, আপনার তথ্য দেন, আপনি প্রমাণ দেন, আপনি কি করেছেন ক্লায়েন্টের সাথে, আপনি কি আদৌ ভুল করেছেন কিনা, না ক্লায়েন্ট এখানে আপনার সাথে ফেক কোনো কাজ করছে, এই বিষয়টা যদি আপনি পুরোপুরি উপস্থাপন করতে পারেন, তাহলে ক্লায়েন্টকে দিয়ে দিবে আর কি মোটামুটি, আর সেলার বাঁচে যাবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এই জন্য আপনারা যারা ফাইবারে কাজ করছেন, পাশাপাশি আপওয়ার্কে চলে আসতে পারেন। আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল একেবারে ইজি, এখন খুব সহজে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করে নিতে পারবেন। খুব সহজে একটি গিগ যেভাবে দিচ্ছেন, তবে রিসার্চ যদি খুব ভালোভাবে করতে পারেন, খুবই স্মার্ট রিসার্চ যদি করতে পারেন, তবে প্রচুর পরিমাণ অর্ডার আপনি পাবেন। আমি আপওয়ার্কে এখন পর্যন্ত দেখেছি কিছু সেলার আছে যাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়, ট্যালেন্টেড ফ্রিল্যান্সার বলা হয়। এই ট্যালেন্টেড ফ্রিল্যান্সারগুলো এরকম কিছু আছে যাদের অর্ডার 100, 150, 200 পর্যন্ত রানিং আছে, ঠিক আছে? অতএব আপওয়ার্কের যে একেবারে কাজ নাই তা কিন্তু না, প্রচুর পরিমাণ কাজ পড়ে আছে। জাস্ট বায়ারকে যদি বুঝাতে পারেন, বায়ারের কাছে যদি আপনি এটা পৌঁছাতে পারেন যে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারছেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে বুঝতেই পারছেন যে আপওয়ার্ক প্রজেক্ট ভার্সেস আপনার ফাইবার গিগ কীরকম অবস্থানে আছে। ফাইবারের অর্ডার অনেক বেশি আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কম্পিটিটরও অনেক বেশি। আর আপওয়ার্কে অর্ডারও কম আছে, কিন্তু কম্পিটিটর অনেক কম। কিন্তু এখানে কম্পিটিটর আস্তে আস্তে এখানে অনেক বেশি হয়ে যাবে, কারণ আপওয়ার্কের যে প্রজেক্টগুলো আছে সবাই এখন পর্যন্ত প্রপারলি দেওয়া শুরু করে দেয়নি, হয়তোবা যত দ্রুত সম্ভব সবাই দেওয়া শুরু করে দেবে। আমার মনে হয় যারা ফাইবারে কাজ করছেন তারা অবশ্যই আপওয়ার্কে চলে আসতে পারেন, অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।